আমরা এটাই চাইছি যে এর তীব্রতা কি, এর সবাই ব্যাপারে অবগত। আমরা বর্তমানে শুধুমাত্র এমার্জেন্সি ছাড়া বাকি সকল পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছি। এর মধ্যে আউটডোর এবং কোল্ড ওডি পরিষেবা বর্তমানে বন্ধ আছে। রুগী পরিষেবা, এমার্জেন্সি পরিষেবা আমরা সম্পূর্ণভাবে সচল রেখেছি। পিজিটির আমরা যারা রয়েছি তারা ভাগ ভাগ করে ডিউটি করছি, কিছুজন এখানে রয়েছি, কিছুজন এমার্জেন্সিতে আমরা ডিউটি করছি। সব কিছুর মূলে আমাদের একটাই দাবি, এই ঘটনার, এই দুর্বিষহ ঘটনার পিছনে যে বা যারা জড়িত তারা উপযুক্ত শাস্তি পাক, তদন্ত আরও ত্বরান্বিত হোক এবং সেই ব্যক্তি বা ব্যক্তিবিশেষ উপযুক্ত শাস্তি পাক। আমাদের এই একটিই দাবি, আমাদের সকলের তরফ থেকে আমরা এটা নিয়ে এগোচ্ছি। দেখুন, পরবর্তীকালে আমরা অন্যান্য মেডিকেল কলেজ এবং আমাদের নিজেদের সকলের সাথে আমরা বসবো। বিকেল সন্ধ্যেবেলায় আমরা একটা নিজেদের জেনারেল বডি মিটিং করে পরবর্তী সিদ্ধান্ত আমরা সেটা নেব। বর্তমানে আমাদের এই অবস্থান বিক্ষোভ চলছে এবং সেটা চলবে। দেখুন, এই বিষয়টা আমরা বারবার করে আর পুনরাবৃত্তি করে নিজেদের মনকে ভারাক্রান্ত করতে চাই না। সারা বাংলা এই ব্যাপারে অবগত, কিন্তু আমাদের বারবার করে বলছি এবং সর্বোপরি আপনাদের মিডিয়াদের তরফ থেকে আমরা সকলের কাছে অনুরোধ করছি, শুধুমাত্র ডাক্তারি সমাজ বলে নয়, প্রত্যেকে ছাত্র সমাজ এবং প্রত্যেকটি সাধারণ মানুষের কাছে আপনারা এগিয়ে আসুন। কারণ এই ঘটনা আজকে আমাদের মেয়ের সাথে হয়েছে, পরবর্তীকালে আপনাদের যে কারোর সাথে ঘটনা ঘটতে পারে। রোগীর কখনো মনে রাখবেন, অপরাধীর কখনো কোনো রকমের সম্প্রদায়, ধর্ম, বর্ণ ইত্যাদি হয় না। অপরাধীর একটি পরিচয়, সে অপরাধী, এবং তার প্রকৃত শাস্তি আমরা দাবি করছি। দেখুন, মুখ্যমন্ত্রীর সাথে আমাদের এখনো আমরা অত দূর অবধি পৌঁছাতে পারিনি। আমরা জানি আমাদের মুখ্যমন্ত্রী যথেষ্ট মানবিক এবং তিনি মানবিকতার দিক থেকে বিষয়টির পর্যালোচনা করবেন। আমরা সকলেই ডাক্তারের তরফ থেকে আমরা এই বাইকটি দিচ্ছি। প্যান ইন্ডিয়া হয়তো অবগত, আমাদের একটাই দাবি,
উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট সিকিউরিটি। আমরা এখানে আছি আজকে এই জন্যই, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট সিকিউরিটি। হ্যাঁ, ঘটনা সবাই জানে, ঘটনা সবাই জানে। আমরা অলরেডি বলেছি যেটা হয়েছে সেই ঘটনার জন্য আমরা যারা অপরাধী, অপরাধীদের আমরা ইমিডিয়েট আইডেন্টিফিকেশন এবং প্রপার পানিশমেন্ট চাইছি। তার সাথে আমরা সমস্ত ফিমেল ফ্র্যাটার্নিটি, মেনলি ইন দ্য মেডিকেল এডুকেশন, আমরা সবারই অ্যাডিকুয়েট সুরক্ষা চাইছি। এটাই আমাদের দাবি। উই ওয়ান্ট জাস্টিস। আমরা আমাদের কলিগের জন্য জাস্টিসে এখানে আছি, আমরা সেটা চাইছি এবং আমরা আমাদের সুরক্ষা চাইছি। আমাদের সুরক্ষা আমাদেরই ছিনিয়ে নিতে হবে, আমরা এটাই চাইছি। এটার জন্যই আমরা সেটা আমরা পরে ডিসাইড করব, সেগুলো এখনো আমাদের সম্মিলিত। আমরা যেখানে মিলিত হয়েছি সেটাই হচ্ছে, সম্মিলিতভাবে হচ্ছে। যেটা হবে তারপরে আমরা ফার্দার ডিসাইড করব কি হবে এবং না হবে। আমাদের কাজের কোনো অব্যাহতি হয়নি। আমরা আগেও হেনস্থার শিকার হয়েছি, তখনও কাজের কোনো অব্যাহতি ছিল না। এখনো আমাদের এমার্জেন্সি কন্টিনিউ চলছে, আমাদের সমস্ত পরিষেবা অব্যাহত আছে। হ্যাঁ, যিনি মারা গেছেন তিনিও পরিষেবা দিতে দিতেই মারা গেছেন, এমনি নয় তিনি অন্য কোনো কাজে ছিলেন না। তিনি হসপিটালের মধ্যে তিনি অন ডিউটি ছিলেন, সেই অবস্থায় তার সাথে এই নৃশংসনীয় ঘটনা ঘটেছে। তার জন্য সেগুলো আমরা বিচার করার কেউ নই, কে করেছে না করেছে আমরা বিচার করার কেউ নই। আজকে আমার বাড়ির মা বাবা, আমার প্রত্যেকটা ফিমেল, এই প্রত্যেকটা বাড়িতে সবারই মা বাবা এই ঘটনাটা নিয়ে ভীত এবং সন্ত্রস্ত। আমরা জাস্টিস চাই। একদমই আমরা কথা বললাম সেই সমস্ত যে সমস্ত যারা